জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে টপিক দিয়ে প্রার্থনা করব। যেমন আমরা প্রত্যেক দিন প্রভুর কাছে টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করছি, আজকে আমরা প্রভুর কাছে সেই টপিকগুলো রাখবো যে টপিকগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা উত্তর সকল দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা আমাদের প্রার্থনা উত্তর সকল দিচ্ছেন আমরা বিশ্বাস করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে জগতের মানুষরা ঈশ্বর প্রভুর আশীর্বাদ পায় এবং আপনারা প্রত্যেক দিন সকালে নতুন নতুন ভিডিও দেখতে পান। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একত্রে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে প্রভু তোমার কাছে এই সুন্দর দিনের সকালে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি। তুমি সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি যোগ্যতর সন্তান রূপে গড়ে নাও, আমাদেরকে আশীর্বাদ করো। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী সকলকে সুস্থ সুন্দর রেখেছে পিতা। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের তুমি ভালো সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তুমি তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে তুমি ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে প্রথম টপিক দিয়ে প্রার্থনা করি ঈশ্বরের মহিমা ও প্রশংসার জন্য। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে সেই প্রশংসা মহিমা গৌরব করি প্রভু। তুমি তো আমাদের সেই মহান ঈশ্বর পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা প্রভু। তুমি আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা, তুমি সমস্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি নির্মাণ করেছ প্রভু। তাই তোমার মহিমা করি, তোমার গৌরব করি, তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়ে তুমি তোমার চরণতলে আনয়ন করিয়েছ প্রভু, তার জন্য তোমার মহিমা প্রশংসা গৌরব করি। তুমি প্রত্যেক দিন আমাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি আমাদের জীবনে প্রত্যেক দিন তোমার মহিমা করছো, যেমন করে সেই নতুন সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমন তুমি আমাদের জীবনের সমস্ত মন্দতাকে দূর করে সমস্ত শয়তান দিয়া বলে কাজগুলোকে তুমি দূর করে আমাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ শান্তি প্রেম দয়া কৃপা করুণা দান করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, তোমার মহিমা করি। হ্যাঁ প্রভু, তুমি মহিমাময় প্রেমের ঈশ্বর পিতা। তোমার সন্তানদের জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তোমার মহিমা প্রকাশ করেই চলেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি ধন্যবাদের প্রশংসা গৌরবের ঈশ্বর। তোমার মহিমা জগন্নিবাসীর প্রতি থাকুক, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। এই মুহূর্তে তোমার কাছে সুন্দর দিনের সকালে টপিক দিয়ে প্রার্থনা করি কৃতজ্ঞতা প্রকাশের জন্য। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। তুমি আমাদের সমস্ত মন্দতা শয়তান দিয়াবল থেকে রক্ষা করছো। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান সকল
সকলকার জীবনে তুমি মহিমা করছো প্রভু, তার জন্য তোমার কৃতজ্ঞতা জানাই। তুমি কৃতজ্ঞতার ঈশ্বর প্রভু, তুমি কত মহিমা আমাদের জীবনে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত করছো। তোমার কৃতজ্ঞ জানানো আমাদের শেষ হবে না। তুমি পাপের ক্ষমা দিয়ে আমাদের জীবন সকল এমন সুন্দরভাবে গড়ে দিয়েছো যে শয়তান দিয়াবল কোনো মতে আমাদের ধারে কাছে আর আসবে না প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো পিতা, আমি বিশ্বাস করি। তাই তোমার সন্তানরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। তুমি আমাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে খুলে দাও, আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি টপিক দিয়ে পাপ স্বীকার ও ক্ষমার জন্য। হ্যাঁ প্রভু, আমরা আমাদের নিজেদের পাপ সকল স্বীকার করি। আমরা জেনে বুঝে অজান্তে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করে দাও। তোমার অমূল্য রক্তে তুমি শুচিধৌত করে দাও প্রভু। তোমার যত সন্তান এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, তাদের আপন আপন পাপ সকল তুমি ধৌত করে দাও, শুচি করে দাও। তুমি আমাদের ক্ষমা করে দাও প্রভু। তুমি ক্ষমাশালী ঈশ্বর পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার ক্ষমার গুণে আমাদেরকে ধার্মিকতায় চালিত করো। অনুগ্রহ, আশীর্বাদের ছায়াতে রাখো। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। আজকে প্রভু যত সন্তানরা আমরা প্রার্থনা করছি এই সুন্দর দিনের সকালে, আরও পরবর্তীতে যারা প্রভু এই ভিডিও প্রার্থনা দেখবে, প্রার্থনা করবে, তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো। হ্যাঁ প্রভু, আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যদি পাপ, ভুল, অন্যায় হয়ে থাকে, যদি আমাদের চোখের দৃষ্টিতে, কামনা, বাসনা, লোভ, লালসায় যদি আমরা পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ করো পিতা। তুমি আশীর্বাদের মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। জগতে কত জঘন্যতর পাপী মানুষরা পড়ে আছে, তাদেরকে তুমি ক্ষমা করো, তোমার চরণ তলে নিয়ে আসো। আমরা তো একসময় পাপী, জঘন্য ছিলাম, কিন্তু তোমার সে অমূল্য রক্তে তুমি শুচিধৌত করেছ। হ্যাঁ প্রভু গো, জগতের মধ্যে কত সন্তানরা সেই রাহাজানি, ধর্ষণ, পাপ, রক্ত, কাটাকাটি, মারামারি, হিংসা, ক্রোধ, লোভ করে। তুমি তাদের সমস্ত এই পাপ, ভুল, অন্যায়, অপরাধগুলোকে ক্ষমা করো, মার্জনা করো। তোমার চরণ তলে নিয়ে আসো প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। জগতের মধ্যে কত মানুষ আছে, তারা মানুষের দিকে হিংসা করে, মারামারি করে, কাটাকাটি করে, কত রকমের মন্দতায় মানুষ তারা পাপ করে চলেছে। কেউ ঘুষ নেয়, কেউ রাহাজানি, কেউ হত্যা, নানান রকমভাবে মন্দতায় জীবনযাপন করছে প্রভু। তুমি জানো, তুমি সমস্ত কিছুই দেখছো পিতা। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু সমস্ত সন্তানদেরকে। তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার দয়া, কৃপা, করুণার ছায়াতে রাখো। তুমি তো পাপ ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তুমি ক্ষমা দাও প্রভু তোমার সন্তানদের। একটিও সন্তানকে পাপে, মন্দতায় পড়ে থাকতে দিও না প্রভু। শয়তান, মন্দতা, দিয়াবল আমাদের প্রলোভনে ফেলে, আমাদের পাপে ফেলতে চায়, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু সমস্ত পাপ থেকে,
মন্দতা থেকে, শয়তান দিয়াবলের মন্দ কাজ থেকে আমাদেরকে উঠিয়ে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। তাই তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি আজকে সুন্দর দিনের সকালে। জগন্নিবাসী মানুষরা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, অতঃপর তুমি তাদের জীবনে মহিমা করছো, আশীর্বাদ করছো, দয়া কৃপা করুণা করছো। প্রভু আমি বিশ্বাস করি তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সকলকার জীবনে তুমি অনুগ্রহ দান করো, সকলকার পাপ ক্ষমা দিয়ে তুমি ধার্মিকতায় গড়ে নাও। তুমি তো এসেছিলে প্রভু সেই জগতের মাঝে সমস্ত জাতির জাতি মানুষকে উদ্ধার করতে, পাপের ক্ষমা দিতে। জগতে কত মানুষ পড়ে আছে, তারা অন্ধকারে কারাকুবে, তারা দেবদেবী মূর্তি পূজা, কবজ তাবিজ মাদুলি নানান রকমের সেই তান্ত্রিক ওঝার কাছে ছুটে যায়, কিন্তু তোমার কাছে আসে না। তুমি সেই সমস্ত সন্তানদের পরিত্রাণ দান করো, আশীর্বাদ করো, তুমি পাপের ক্ষমা দাও প্রভু। জগতের মধ্যে কত জঘন্যতর পাপী মানুষরা আছে প্রভু, তুমি তাদের পাপ সকল ক্ষমা করো পিতা। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তুমি তাদের সেই জীবনে চাহিদা প্রয়োজন সকল জানো, পাপ সকল জানো, তুমি ক্ষমা করো প্রভু। তোমার কাছে করো জোড়ে মিনতি করে প্রার্থনা করি, সেই সন্তানদের তুমি নাম ধরে ধরে ডাকো, তুমি পূর্ব থেকে পশ্চিম থেকে উত্তর দক্ষিণ থেকে তোমার সন্তানদেরকে তোমার চরণ তলে নিয়ে আসো। তুমি যে একমাত্র পাপ ক্ষমাকারী দাতা পিতা, তুমি একমাত্র সেই পরিত্রাণ দাতাকারী পিতা, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে সেই টপিক দিয়ে প্রার্থনা করি আত্মিক বৃদ্ধির জন্য। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের আত্মিকতায় বৃদ্ধি করো, আমরা যেন তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলতে পারি। আমাদের আত্মিকতা দান কর, আমরা যা কিছু তোমার বাক্য সকল শুনছি, পড়ছি, বুঝছি, সেই মতো আমরা আত্মিকতায় জীবনযাপন করে চলব। কারণ পবিত্র আত্মার দান এমন দান যে আমাদের সর্বদা ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করে। পবিত্র আত্মা আমাদের সর্বদা যেটা ন্যায্য, সত্য, সঠিক এবং স্বর্গরাজ্যের জন্য ভালো, সেই পথে আমাদেরকে চালিত করে। তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি, তোমার সন্তানদের পবিত্র আত্মা এবং আত্মিকতায় চলতে সাহায্য করো। তোমার এই পবিত্র আত্মার দানে তোমার সন্তানদেরকে জীবনের পথে নিয়ে যাও। শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভন দেখায়, আমাদের পাপে ফেলতে চায়, আমাদের মন্দতায় জীবনযাপন করাতে চায়, কিন্তু তুমি তোমার সন্তানদের পবিত্র আত্মার বরদান দিয়েছ, যাতে তারা বুঝতে পারে যে কোনটা শয়তানের প্রলোভন, কোনটা প্রভুর অনুগ্রহ। তাই প্রভু, তোমার যত সন্তানরা তোমার বাক্য সকল শোনে, প্রার্থনা করে এবং বাইবেলের সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তোমার উপরে বিশ্বাসে রাখে, তোমার সন্তানদেরকে আত্মিকতায় চলতে সাহায্য করো। পবিত্র আত্মার জ্ঞানে তুমি চালিত করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে প্রভু, তুমি তোমার সন্তানদের পবিত্র আত্মার দানে পরিপূর্ণ করেছ বলেই তারা, তোমার সন্তানরা সেই পবিত্রতায় চলতে পারছে না, তো অন্ধকারের কারাকূপে মন্দতায় পড়ে শয়তান দিয়াবলের অন্ধকারেতে তারা হাতড়াতো, কোনো দিশা আলো পথ খুঁজে পেত না। কিন্তু তুমি প্রভু সেই লাইট অফ গড পিতা, তুমি তোমার সন্তানদের সেই আলোর জ্যোতি দিয়ে সমস্ত স্বর্গের পথ দেখিয়েছ। পবিত্র আত্মা
আত্মার জ্যোতিতে তুমি তোমার সন্তানদেরকে চলতে সাহায্য করছো, আশীর্বাদ করছো পিতা। আমি বিশ্বাস করি ও দয়ালু কৃপাময় মহানেশ্বর প্রভু, তোমার এখনো যে সমস্ত সন্তানরা পবিত্র আত্মার বরদান পায়নি, তাদের পবিত্র আত্মার বরদানে তুমি পরিপূর্ণ করো, তাদের পবিত্র আত্মার অনুগ্রহে চালিত করো। সবাই যেন পবিত্র আত্মা দ্বারা চালিত হয়, পবিত্র আত্মার অনুগ্রহে যেন জীবনযাপন করে, তাদের নিজেদের ইচ্ছাতে নয়, কিন্তু পবিত্র আত্মা যেমন জীবনযাপন করাতে সাহায্য করবে সেই মতোই যেন জীবনযাপন করে, ভরসা বিশ্বাস প্রেম রাখে। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো যীশু নামেতে পিতা গো। ও দয়ালু কৃপাময় মহানেশ্বর প্রভু, তোমার এই পবিত্র আত্মার দানে তোমার সন্তানদেরকে শেষ দিন পর্যন্ত চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার যত সন্তানরা সেই পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করছে, তাদেরকে তুমি এই পবিত্র আত্মা দ্বারা চালিত করছো প্রভু। আমি বিশ্বাস করি পবিত্রতায় আত্মিকতায় তুমি বৃদ্ধি করাও, ধার্মিকতায় তুমি গড়ে তোলো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তুমি যীশু নামেতে। ও প্রভু, এই মুহূর্তে সুন্দর দিনে সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি বিশ্বাসের জন্য। প্রভু গো, আমরা বিশ্বাসে দুর্বল, আমরা জগতের মানুষ, আমরা একবার প্রার্থনা করার পরে আমরা মনে সন্দেহ করি আমাদের প্রার্থনা উত্তর আসবে তো। আমরা প্রার্থনা করতে করতে ভাবি আমরা প্রার্থনা করছি উত্তর দেবে তো প্রভু, শুনছে তো প্রভু, আমাদের এই প্রার্থনা উত্তর শুনে প্রভু দেবেন কি না, হবে কি না, আমরা কত রকমভাবে চিন্তা করি ভাবনা করি। আমরা প্রার্থনা উত্তর না এলে আমরা সেই মন সকল দুর্বল করে ফেলি। আজকে প্রভু তোমার সন্তানদেরকে তুমি বিশ্বাসে দুর্বল করতে দিও না প্রভু, তোমার সন্তানদেরকে তুমি বিশ্বাসে আরো বৃদ্ধি করো, বিশ্বাসে শক্তিশালী করো, বিশ্বাসে তুমি তোমার সন্তানদের শেষ দিন পর্যন্ত স্থির থাকতে সাহায্য করো পিতা গো। আজকে আমরা সুন্দর দিনে সকালে যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা প্রার্থনা করছি, তুমি আমাদের বিশ্বাসে অটুট করো, বিশ্বাসে ধৈর্য বানাও, বিশ্বাসে আরো বৃদ্ধি করতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা তো সেই আমাদের বিশ্বাসকে নড়বড়ে করে দেওয়ার জন্য আমাদের মাইন্ডে ঢুকে সন্দেহ ঢোকায় প্রভু গো। সেই আদম হাওয়াকে যেমন শয়তান দিয়াবল প্রথমে সেই প্রলোভন দেখিয়েছিল আর বলেছিল যে তুমি যদি এই ফল খাও তাহলে ঈশ্বরের সমতুল্য হয়ে যাবে, তাদের বিশ্বাসকে তারা দুর্বল করে দিয়েছিল আর শয়তান কাজ করে সেই ঈশ্বর প্রভুর থেকে তাদেরকে সরিয়ে দিয়েছিল। তাই প্রভু, আজকে জগতের আমাদের বিশ্বাসী সন্তানদের শয়তান এমনি করে আমাদের মনের ভিতরে ঢুকে, আমাদের মাইন্ডে ঢুকে, মস্তিষ্কে ঢুকে আমাদের বিশ্বাসগুলোকে দুর্বল করে দিচ্ছে। আজকে যীশু নামেতে আমি ঘোষণা করি সমস্ত সেই দুর্বলতার আত্মাগুলো দূর হয়ে যাক, সমস্ত মন্দতার আত্মাগুলো দূর হয়ে যাক তোমার সন্তানদের শরীর থেকে, মাইন্ড থেকে, মন থেকে। তুমি তোমার সন্তানদের বিশ্বাসে তুমি আরো শক্তিশালী করো, বিশ্বাসে আরো বৃদ্ধি করো, বিশ্বাসে তুমি স্থির থাকতে সাহায্য করো। কোনো শয়তান দিয়াবল মন্দতা তোমার সন্তানদের ধারে কাছে আসবে না, দুশ্চিন্তা দুর্ভাবনা ডিপ্রেশন চিন্তাতে তাদের ফেলতে পারবে না প্রভু গো। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি পিতা। তুমি তোমার সন্তানদের বিশ্বাসে দৃঢ় করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে পিতা। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে প্রভু, যে সমস্ত সন্তানরা বিশ্বাসে দুর্বল, তারা শেষ পর্যন্ত বিশ্বাস করে রাখতে পারছে না, তারা প্রভু বিশ্বাসের দুর্বলের কারণে তোমার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তোমার থেকে বিশ্বাস প্রেম প্রভু তারা শিথিল করে নিচ্ছে। তোমার সেই সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কথায় জানো, তাদের তুমি বিশ্বাসে আরো অটুট করো, বিশ্বাসে দৃঢ় করো, বিশ্বাসে শক্তিশালীভাবে তোমার উপরে থাকতে সাহায্য করো। তুমি যা কিছু বাক্যে বলেছ তুমি আমাদের তাই দেবে। আকাশ ও পৃথিবীর লোভ হবে কিন্তু তোমার একটিও বাক্যের লোভ হবে না পিতা।
তোমার সন্তানদেরকে তা জানতে বুঝতে সাহায্য করো। তুমি আমাদের প্রতি যে বিশ্বাস, প্রেম, ভরসা দিয়েছ তা অনন্তকাল অবধি যে রাখবে সে অনন্ত জীবন পাবে। তাই প্রভু তোমার সন্তানদের এই বিশ্বাসে অটুট করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার সন্তানদের জন্য, সেই বিশ্বাসের জন্য প্রার্থনা করি। তুমি তাদের বিশ্বাসে অটুট করো, শক্তিশালী করো, দৃঢ় করো তুমি যিশু নামেতে পিতা। তুমি সেই সন্তানদের মন, হৃদয়, আত্মাকে এই মুহূর্তে কাভার করো। সমস্ত মন মস্তিষ্ককে তুমি কাভার করো। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তুমি যিশু নামেতে পিতা গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, সেই টপিক দিয়ে পবিত্র জীবন যাপনের জন্য। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের পবিত্র জীবন যাপন তুমি দান করো। তোমার যে সন্তানরা পবিত্রতায় জীবন যাপন করতে পারছে না, সেই পবিত্রতায় জীবন যাপন দান করতে সাহায্য করো। তারা যেন সর্বদা মনের ভিতরে সেই হৃদয় পবিত্রতা রাখে। কারণ আমরা আমাদের সাবান দিয়ে শরীর পরিষ্কার করি, আমরা সাবান দিয়ে জামা কাপড় পরিষ্কার করি, কিন্তু সেগুলো আমাদের সেই বাইরের দিকগুলো, কিন্তু আমাদের ভিতর দিকগুলো যদি না আমরা পরিষ্কার করি তাহলে কিভাবে আমরা পবিত্রতায় চলবো। তাই প্রভু তুমি আমাদের তোমার বাক্যে কার্যকারিতায়, প্রেমে, আমাদের সমস্ত নম্রতা, ধৈর্য, বিশ্বাসে তুমি আমাদেরকে চলতে সাহায্য করো। আমাদের মনের ভিতর দিক দিয়ে তুমি পরিষ্কার করো, পবিত্রতায় জীবন যাপন করে চলতে সাহায্য করো। আমরা যেন প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে পারি এবং তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। তোমার সেই পবিত্রতা আমাদের মধ্যে দান করো। তুমি যেমন সিদ্ধ, আমরাও তেমন যেন সিদ্ধ রূপে চলতে পারি এই জগতের মাঝে চেষ্টা করি। তুমি আমাদের সেই মতো চলতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। জগতের মধ্যে কত সন্তানরা আছে, ইয়ং যুবক যুবতীরা আছে, তারা মনে করে যে আমরা এখন কদিন বাঁচবো, আমাদের সেই জীবন কতদিনের জন্য আমরা জানি না, কিন্তু আজকের বেঁচে আছি, আজকের জন্য হাসি খুশি আনন্দ মজা, সমস্ত বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করা, নেশা করা, বারে যাওয়া, সমস্ত মজ মস্তি, সমস্ত কিছু তারা করছে প্রভু। তারা জীবনের মানে সকল বুঝছে না। তারা বলে এই কদিনের জীবন আমরা যা ইচ্ছা খুশি করে নিই, এরপরে তো আর কিছু করতে পারবো না। তাই প্রভু তাদের নিজেদের মতো তারা জীবন যাপন করে, মজ মস্তি, নানান রকম সেই মন্দতায় জীবন যাপন করে, কিন্তু পবিত্রতায়, ধার্মিকতায় তারা চলে না। তাই প্রভু সমস্ত ইয়ং যুবক যুবতীদেরকে তুমি ধার্মিকতা, পবিত্রতা দান করো, তাদের পবিত্রতায় চলতে সাহায্য করো। কত সন্তানরা স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা ব্যভিচার, পাপ করে, মন্দতায় জীবন যাপন করে, তাদের মধ্যে তুমি সেই পবিত্রতা দান করো প্রভু গো। কত মানুষজন প্রভু বাইরে ধার্মিকতা, পবিত্রতা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে পাপে জঘন্যতে ভরা। তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে তুমি পবিত্রতায় জীবন যাপন করতে সাহায্য করো। আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের মধ্যে কত সেই পাপ, মন্দতা ঢুকে আছে। তারা প্রভু বাইরে কত ধার্মিকতা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে পাপে জঘন্য মন্দতায় ভরা। তাদের তুমি ধার্মিকতা, পবিত্রতা দান করো প্রভু। সমস্ত পাস্টার, সিস্টার, সমস্ত প্রচারক, সমস্ত প্রফেট, সমস্ত সন্তানদেরকে তুমি সেই পবিত্রতা দান করো, আশীর্বাদ করো। আমাদের মন, হৃদয়, আত্মাকে তুমি পবিত্রতায়, ধার্মিকতায় গড়ে নাও প্রভু। তোমার যত সন্তানরা আজকের এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করছে, তুমি তাদেরকে সমস্ত সেই পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি সেই টপিক দিয়ে প্রজ্ঞা ও জ্ঞান লাভের জন্য। হ্যাঁ প্রভু,
তুমি তোমার সন্তানদের প্রজ্ঞা ও জ্ঞান দান করো, যে প্রজ্ঞাতে আমরা চললে জীবনের সমস্ত জ্ঞান বুদ্ধি বুঝতে পারবো যে হ্যাঁ, কোনটা তোমার থেকে আর কোনটা জগতের থেকে। জগতের মানুষেরা পড়াশোনা করে, ডিগ্রি হাসিল করে, তারা মনে করে যে এগুলো আমাদের জীবনের জন্য বেটার, ভালো, কিন্তু যেটা আত্মিকতার জ্ঞান, যেটা আত্মিকতার প্রজ্ঞা, সেগুলো আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যায়, পবিত্রতা দ্বারা বুঝতে সাহায্য করে। তোমার আত্মিক জ্ঞান, তোমার আত্মিক প্রজ্ঞা, তোমার আত্মিক সমস্ত বিচার বুদ্ধি আমাদেরকে দান করো, যাতে আমরা এই জগতের মধ্যে কোনটা শয়তান দিয়াবলের, কোনটা মন্দতার আমরা বুঝতে পারি, কোনটা যেটা আমরা সেই ঈশ্বর প্রভুর থেকে সেই প্রজ্ঞা অনুযায়ী, যে সেই জ্ঞান অনুযায়ী যেন আমরা চলি, আর যেটা শয়তান দিয়াবলের মন্দতা, সেটাকে যেন আমাদের মন থেকে, হৃদয় থেকে, আমাদের মস্তিষ্ক, ব্রেন থেকে যেন আমরা ক্যান্সেল করি। তোমার সন্তানদেরকে তুমি সেই জ্ঞান প্রজ্ঞা দান করো। কত সেই পড়াশোনা জানে না সন্তানরা আছে, তুমি তাদের জ্ঞান প্রজ্ঞা দান করো। কত জগতের মধ্যে সেই পড়াশোনা জানা সন্তানরা নিরীহ আছে, তারা সেই টাকা পয়সার অভাবে পড়াশোনা শিখতে পারেনি। সেই বৃদ্ধারা, কত সেই ইয়ং যুবক যুবতীরা, কত ছোট্ট বাচ্চা সন্তানরা, প্রভু সকল সন্তানদেরকে তুমি জ্ঞান ও প্রজ্ঞা দান করো, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, তোমার সন্তানরা বাইবেল পড়তে জানে না, তারা ঠিকমতো প্রার্থনা করতে জানে না, তুমি তোমার সন্তানদের জ্ঞান প্রজ্ঞা দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, কত জগতের মধ্যে সন্তানরা আছে, তারা প্রভু শুধুমাত্র শোনে বাইবেলের বাক্য সকল, কিন্তু তারা বলতে পারে না, পড়তে পারে না। তোমার সন্তানদেরকে তুমি জ্ঞান প্রজ্ঞা দ্বারা সেই আশীর্বাদ করো, সমস্ত বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, জ্ঞান বুদ্ধি দান করো। জগতের মধ্যে কত সন্তানরা সেই জ্ঞানহীন, বুদ্ধিহীন প্রভু, তারা সেই বাচ্চা ছেলেদের থেকেও অধম, তারা কোনো কিছু বোঝে না, তাদের মেন্টাল ডিস্টার্ব আছে প্রভু। সেই সমস্ত সন্তানদের জ্ঞান প্রজ্ঞা দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত মনের কথা জানো, তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। পিতা, তোমার হস্তে চরণতলে রাখি। ও প্রভু গো, সেই সলোমন রাজা জগতের মধ্যে কোনো কিছু চায়নি, সে শুধু জ্ঞান ও প্রজ্ঞা চেয়েছিল, যাতে সে জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা জগতের মধ্যে বিচার বিবেচনা করে কোনটা সঠিক, কোনটা জীবনের জন্য ভালো, সেই মতো চলতে পারে। তাই সেই জ্ঞান বুদ্ধিপূর্বক সেই তোমার কাছ থেকে সেই জ্ঞান ও প্রজ্ঞা চেয়ে নিয়েছিল, আর তুমি তাকে সে এমন জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলে যে সমস্ত ইসরায়েল জাতি তথা বিশ্বে ব্রহ্মাণ্ডের সর্বজ্ঞানী বলে তাকে ঘোষিত করেছিল। প্রভু, তেমন করে তোমার সন্তানদের জগতের টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি নয়, তুমি তোমার সন্তানদের জ্ঞান ও প্রজ্ঞা দান করো। প্রভু, আজকে আমি তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি আমার জ্ঞান ও প্রজ্ঞা দান করো, সমস্ত আত্মিকতার জ্ঞানে, বুদ্ধিতে, প্রজ্ঞাতে চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তোমার বাক্য সকল যেন সঠিক রূপে বুঝে জীবনে কার্যকারী করি, যেন সেই মতো চলতে পারি। প্রভু, তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি, তোমার সন্তানদের জন্য তুমি সেই জ্ঞান প্রজ্ঞা দান করো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু। তোমার এই দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য পিতা গো। ও প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তোমার যে সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, সমস্ত অসুস্থতাগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের জন্ডিস হয়েছে, সেই সমস্ত জন্ডিসগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের থাইরয়েড আছে, সমস্ত থাইরয়েডগুলো তুমি দূর করো যীশু নামেতে। যে
সমস্ত সন্তানদের বিপি, হাই প্রেশার, সমস্ত হাই প্রেশারগুলোকে তুমি দূর করো প্রভু। যে সমস্ত সন্তানদের প্রভু যে হাই সুগার, সমস্ত সুগারগুলোকে তুমি দূর করো প্রভু যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের কোলেস্টেরল আছে, সেই সমস্ত সন্তানদের সেই সমস্ত হারিসে রোগ আছে, যে সমস্ত সন্তানদের আরও অন্যান্য ধরনের জটিল কঠিন রোগে তারা আক্রান্ত প্রভু, সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতাগুলো তুমি দূর করো যীশু নামেতে। যে সমস্ত সন্তানরা মোটা হয়ে গেছে, শরীরে ফ্যাট হয়ে গেছে, নানান রকমের সমস্যার কারণে প্রভুকে তারা সেই হাঁটতে চলতে পারে না এবং তাদের শরীরে ব্যথা যন্ত্রণা আরও মন্দ বিষয় রোগে তারা আক্রান্ত প্রভু, সমস্ত রোগের আত্মাগুলোকে আমি এই মুহূর্তে যীশু নামেতে আদেশ করি। আর তাদের শরীর থেকে, তাদের পরিবারের সদস্যের শরীর থেকে তুমি বেরোতে সাহায্য করো যীশু নামেতে। তুমি ব্লেসিং করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো পিতা। আজকে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সেই রোগাগ্রস্ত পীড়িত সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তুমি আশীর্বাদ করো ও প্রভু। তোমার কত সন্তানরা সে হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে তারা ডাক্তার দেখায়, ওষুধ খাচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না, কোনো কিছুতে তারা সুস্থ হতে পারছে না। কিন্তু তোমার কাছে আজকে বিশ্বাস ভরে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন দরকার সকল জানো। তুমি আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত সন্তানরা সেই জ্বর, সর্দি, কাশি, নানান রকমের সে অসুস্থতায় ভুগছে, সমস্ত জ্বর, সর্দি, কাশি থেকে ওঠাও প্রভু গো। সেই ডেঙ্গু, ম্যালেরিয়া, ভাইরাস ঘটিত রোগ, এমনি ঠান্ডা লাগা রোগ, সমস্ত সেই জ্বর থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু গো। যে সমস্ত আরও অন্যান্য রোগ আছে প্রভু গো, সেই হ্যাপাটাইটিস, আরও অন্য প্রভু রোগ আছে প্রভু, অ্যাस्थমা, যে সমস্ত আরও অন্যান্য রোগ সকল আছে প্রভু গো, তাদের সেই শরীরে কিডনি ড্যামেজ, কিডনিতে পাথর পড়া প্রভু, আরও যে সমস্ত রোগ আছে পিতা, সেই লিভারে সমস্যা সকল, লিভার ফ্যাট হয়ে যাওয়া, লিভারে ঘা হয়ে যাওয়া প্রভু গো, লিভার দুর্বল, লিভারের সমস্যা প্রভু, যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানদের হার্ট ফুটো আছে, যে সমস্ত সন্তানদের হার্ট দুর্বল প্রভু, সমস্ত এই রোগ থেকে তুমি তোমার সন্তানদেরকে ওঠাও প্রভু। তুমি জানো তোমার সন্তানদের কি রোগে তারা আক্রান্ত। তুমি সমস্ত রোগের আত্মাগুলো দূর করো। তুমি কিডনি ড্যামেজগুলোকে তুমি সারিয়ে তোলো। কিডনিতে যে পাথর পড়া, কিডনি স্টোনগুলো তুমি এই মুহূর্তে যীশু নামেতে দূর করো। তুমি সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে পিতা। আজকে তোমার সন্তানদেরকে তোমার হস্তে রাখি, সমস্ত কিডনিগুলোকে গলিয়ে বের করতে সাহায্য করো তুমি যীশু নামেতে। এই মুহূর্তে আউট করো, এই মুহূর্তে তুমি দূর করে দাও সমস্ত কিডনি পাথর পড়াগুলোকে। যে সমস্ত সন্তানদের পেটে নানান রকমের সমস্যা প্রভু, তাদের ঘা হয়ে গেছে পেটে, আরও অন্যান্য পেটের সমস্যাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি আরোগ্য করো, সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো ও প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে প্রভু জগতের মধ্যে কত সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা সকল রাখছে, তাদের রোগের জন্য কান্নাকাটি করছে, তারা অসুস্থতায় পড়ে আছে, তারা প্রভুকে কোনো ডাক্তার ওষুধ ইঞ্জেকশন খেতে পাচ্ছে না, ডাক্তার দেখাতে পাচ্ছে না, কারণ তারা অসুস্থ, তারা রোগে পড়ে আছে। তারা প্রভুকে সেই তাদের আর্থিক সমস্যা এতটাই খারাপ যে তারা কোথাও থেকে কোনো মানুষের কাছ থেকে সাহায্য পাচ্ছে না। কিন্তু তুমি সাহায্যকারী ঈশ্বর, তুমি পরিত্রাণদাতা
সফলতাকারী পিতা, তুমি অনুগ্রহকারী প্রভু। তুমি আমাদের সমস্ত সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তানরা তারা নানান রকম রোগে তারা অসুস্থতায় পড়ে আছে প্রভু, আমি জানি না তারা কোন কোন রোগে আক্রান্ত, অসুস্থতা, তুমি এই মুহূর্তে তাদের সুস্থ করো। কত সন্তানদের প্রভু সে হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা, যন্ত্রণার সমস্যা, নার্ভের সমস্যা, তারা হাঁটতে চলতে পারে না, বিছানায় পড়ে আছে, পা ফুলে গেছে, তাদের শিরা উপশিরায় রক্ত সঞ্চালন হচ্ছে না। এই মুহূর্তে তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো প্রভু গো। তাদের হাড্ডিগুলোকে তুমি শক্তিশালী করো, জয়েন্ট পেন্সের ব্যথাগুলো তুমি দূর করো প্রভু। এই মুহূর্তে তাদের এই মুহূর্তে রিলিফ দাও, সুস্থ করো তুমি যিশু নামেতে, ব্লেসিং করো। সমস্ত ব্যথা যন্ত্রণাকারী আত্মাগুলো তুমি দূর করো। কত মা বোনেদের সেই পেটে ব্যথা, যন্ত্রণা, পিরিয়ডসের সমস্যা সমস্তগুলো তুমি দূর করো। তুমি মুহূর্তে আশীর্বাদ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, কত সন্তানদের সাদা স্রাবের সমস্যা, কত সন্তানদের সে আরও অন্যান্য গোপনীয় রোগ আছে প্রভু, এইডসের রোগ আছে, আরও অন্যান্য রোগে তারা আক্রান্ত, কোনো ডাক্তার দেখাতে পারে না, মানুষকে বলতে পারে না ভয় ভীতিতে। প্রভু, সমস্ত এই মন্দ রোগগুলোকে তুমি দূর করো যিশু নামেতে, তুমি আরোগ্য সাধন করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের আরোগ্যতা সুস্থতা দান করছো প্রভু। তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হলো, তোমার দয়া কৃপা করুণাতে আমরা সূচি হলাম প্রভু গো। তুমি আশীর্বাদ করো আজকে তোমার কাছে, তোমার নামে এই সুন্দর দিনের সকালে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি যিশু নামেতে প্রভু গো। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনের সকালে প্রার্থনা করি টপিক দিয়ে ঈশ্বরের শান্তি ও সাহস পাওয়ার জন্য। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে শান্তি এবং শক্তি দান করো, তুমি আমাদের সাহস প্রদান করো, তুমি আমাদের দয়া কৃপা করুণা করো। যে সমস্ত আমরা খ্রিস্টতে চলা বিশ্বাসী সন্তানরা, আমাদের শক্তি নেই, তুমি আমাদের বল শক্তি তাগাত দান করো। আমাদের সাহস নেই, তুমি আমাদের সাহস দান করো প্রভু। জগতের মধ্যে আমরা মানুষকে ভয় করি না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে মানুষ শুধু খালি আমাদের শরীর মাংসের ক্ষতি করতে পারে, আমাদের আত্মার কোনো মতে বিনষ্ট করতে পারে না। কিন্তু যে ঈশ্বর প্রভু আত্মা ও মাংস দুটোকেই বিনষ্ট করতে পারে, তাকেই ভয় করো। হ্যাঁ প্রভু, আমরা জগতের মধ্যে মানুষকে ভয় করব না, কিন্তু তোমাকে ভয় করে, তোমাকে সম্মান করে, তোমাকে প্রেম করে, তোমার উপরে বিশ্বাস করে চলব। তুমি সেই বরদান আশীর্বাদ সকল তোমার সন্তানদের দান করো। জগতের মধ্যে কত সন্তানরা দুর্বল, তাদের সাহস নেই, সঠিক পথে চলতে পারে না, তারা প্রভু শয়তান দিয়াবলকে দেখে ভয় পায়, মানুষকে দেখে ভয় পায়, আরও অন্যান্য বিষয় তারা আতঙ্ক পায় প্রভু। তারা কোনো কিছু কার্য করার আগে কতবার তারা প্রভু পিছিয়ে যায়, কোনো কিছু করতে পারে না। আজকে তোমার সন্তানদের তুমি শক্তি বল তাগাত দান করো। তুমি সর্বশক্তিমান মহান ঈশ্বর প্রভু, তোমার মুখের কথাতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তোমার অনুগ্রহ আশীর্বাদে তুমি তোমার সন্তানদের ধার্মিকতায় চালাচ্ছ। তোমার ফোঁটা ফোঁটা রক্তে তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছ। তুমি মহান ঈশ্বর প্রভু, দয়া কৃপা করুণা করো। আজকে যে সমস্ত সন্তানরা দুর্বল, তুমি তাদের শক্তি প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানদের সাহস নেই, তুমি সাহস দাও প্রভু। তুমি তাদের হাত ধরে জীবনের পথে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানদের শক্তিহীন, শক্তি নেই, তুমি শক্তি বল দান করো প্রভু। তাদের বিছানা থেকে ওঠাও, তাদের জীবনের পথে চালিত করো, আত্মিকতায় চলতে সাহায্য করো প্রভু।
তোমার সন্তানদের যারা মনের দিক দিয়ে দুর্বল, যারা ডিপ্রেশনে চিন্তায় পড়ে আছে, তাদের জীবনে কি হবে তারা কিছু বুঝে উঠতে পারছে না। সমস্ত এই দুর্বলতার আত্মা, মন্দতার আত্মা, দুশ্চিন্তা, দুর্ভাবনার আত্মা, ডিপ্রেশনের আত্মাগুলোকে তুমি যিশু নামেতে তাদের শরীর মন থেকে দূর করো, তাদের মাইন্ড থেকে আউট করো, দূর করো তুমি যিশু নামেতে। পিতা, তোমার সন্তানদেরকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। ও প্রভু, কত সন্তানরা তারা ঘরেতে পড়ে কাঁদছে, তাদের চোখে জল ফেলছে, তাদের জীবনের সমস্যার জন্য, বাধা বিপত্তির জন্য, মন্দতার জন্য, তাদের শরীরে রোগ ব্যাধির জন্য, তাদের পরিবারে সেই আর্থিক সমস্যার জন্য। প্রভু, সমস্তগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু, আশীর্বাদ করো। তুমি তো শান্তিদাতাকার ঈশ্বর পিতা, তোমার সন্তানদের তুমি শান্তি প্রদান করো, অনুগ্রহ আশীর্বাদ করো। ও প্রভু, এই যে সমস্ত দুর্যোগ বৃষ্টির কারণে অন্যান্য মানুষের চাষবাসের ক্ষতি হচ্ছে পিতা, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। প্রভু গো, এই বৃষ্টির কারণে কত সন্তানদের ক্ষতি হচ্ছে, তাদের প্রভু আলু চাষ নষ্ট হয়ে যাচ্ছে, কত সন্তানদের আরও অন্যান্য চাষবাস করেছে সেই সমস্ত চাষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কত ক্ষতি হচ্ছে। তুমি সেগুলো থেকে তাদেরকে প্রভু রক্ষা করো, তুমি দয়া কৃপা করুণা করো। যেখানে বৃষ্টি প্রয়োজন প্রভু সেখানে দান করো, আর যেখানে নয় প্রভু সেখানে তুমি দিও না। সমস্ত কিছুই তো তুমি জানো প্রভু, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার সন্তানদেরকে পিতা তোমার হস্তে চরণতলে রাখি। কত অসহায় দরিদ্র অভাবী মানুষ আছে, কত চাষবাসী মানুষ আছে, তারা প্রভু গো দিন আনে দিন খায়, তারা কত কষ্ট করে মানুষের কাছ থেকে ধার দেনা করে দোকানের লোন নিয়ে প্রভু তারা সেই চাষবাস করেছে, তারা লাভবান হওয়ার জন্য, কিন্তু তাদের সবজি আনাজের দাম পায় না। তারা প্রভু বৃষ্টির কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কত সমস্যা হচ্ছে পিতা, তুমি আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি তো সমস্ত মানুষের উপরে জল বৃষ্টি ও দূর সমস্ত সমানভাবেই বর্ষাও। তাই প্রভু, যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে দাও, আর যেখানে প্রয়োজন নয় সেখানে প্রভু তুমি দিও না। সঠিকভাবে সুন্দরভাবে তোমার সন্তানদেরকে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। ও পিতা, আজকে সারা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের জীবনের পথে সঠিকভাবে সুন্দরভাবে চালিত করো, মন্দতায় শয়তান দিয়াবলের পথে চালিত করো না। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তোমার সন্তানদের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়, কোনো প্রাণী মানুষ যেন কেউ কোনো সমস্যায় না পড়ে। প্রভু, সমস্ত জনের খেয়াল তুমি রাখো, সকলকার বিপদ সংকট সমস্যা থেকে তুমি উদ্ধার করো, রক্ষা করো। প্রত্যেক দিন কত মানুষ যাতায়াত করে প্রভু, সমস্ত জনকে তুমি সুন্দর সুরক্ষিতভাবে ঘর থেকে বাইরে বের করো, আবার সুন্দর সুরক্ষিতভাবে তাদের বাড়ি গন্তব্যে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা, তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর প্রভু গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি এই সুন্দর দিনে সকালে তোমার সন্তানদের একত্রিত হয়ে নম্র হয়ে সেই প্রার্থনা টপিক দিয়ে প্রার্থনা করতে সাহায্য করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, আমরা যত সন্তানদের জন্য এই সুন্দর দিনে টপিক দিয়ে প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা সকল দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। প্রভু, সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা থেকে রক্ষা করো, উদ্ধার করো। কোনো রকম যেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ দ্বারা তোমার সন্তানদের প্রাণের হানি না হয়, তারা সুন্দরভাবে গন্তব্যে যাবে, সুন্দরভাবে তাদের কাজের ক্ষেত্রে জায়গায় পৌঁছাবে, সেখানে সুন্দররূপে কাজ করে আবার বাড়িতে ফিরবে প্রিয়জন ফ্যামিলি জনের সঙ্গে। তুমি আশীর্বাদ করো, তুমি সর্বপথে তোমার সন্তানদেরকে ধরে রাখো সর্বদূত দ্বারা, তুমি তাদের বাইরে যেয়া ভিতরে আসা রক্ষা করো প্রভু। তোমার সন্তানদেরকে দয়া কৃপা করুণা অনুগ্রহ করো।
করো। জগতের মধ্যে কত সন্তানরা প্রত্যেক দিন যাতায়াত করছে, ট্রাভেল করছে। সমস্ত সন্তান, গাড়ি, যাত্রীবাহী মানুষজনদেরকে তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে দেহ মন আত্মা দিয়ে, আমাদের জীবন গতি ভার দিয়ে, এই টপিক দিয়ে প্রার্থনা তোমার চরণতলে রাখলাম। তুমি দেখলে, শুনলে, প্রার্থনা আমেন বলে উত্তর সকল দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। আমেন।